আপনি আমার বিয়ে করার কথা বলে অনেক খেলাধুলা করছেন, অনেক ডেট গেছে, আর ডেট মিস করতে চাই না। এখন যদি আপনি আমার কথা রাজি না হন, বিয়ে করতে না চান, তাহলে আমি অন্য কাউকে বলতে বাধ্য হব। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, কথাটা বুঝতে বুঝতে পারছি। পারছেন? কিন্তু হ্যাঁ। বিয়ে ছাড়াই তো খেলাধুলা করতে অনেক মজা। হ্যাঁ, বিয়ের পরে তখন আরো মজা হবে। বিয়ে ছাড়া আগে খেলাধুলা বিয়েটা করতে তো সেরে নেন, মজা। রাখেন আপনি। আমি যেটা বলছি ওটাই, আপনি যদি আমার কথা রাজি না হন। হ্যালো স্যার। হ্যাঁ, কি হ্যালো অবস্থা? হ্যাঁ, স্যার, আমার অবস্থার কি থাকবো? অবস্থা তো আপনার হাতে। আপনি আমাকে এইভাবে আর কতদিন ঘোরাবেন, কত আশা দিয়ে রাখবেন স্যার? কেন কি হলো আবার তোমার? আপনি আমাকে এই যে বাসায় রাখছেন, বিয়ে করার কথা বলে কতদিন হয়ে গেল? এইভাবে আমাকে শুধু ডেট দিচ্ছেন। বিয়ে করলে আপনার সমস্যাটা কি? সবই তো করতেছেন। কেন বিয়ে করা লাগবে কেন? এভাবে আছে, ভালো আছে না? কারণ আপনার আমার মাঝে যে সম্পর্ক যা কিছু হয়, এগুলো তো বিয়ে ছাড়া হয় না। বিয়ে হওয়ার পরে এগুলো মানুষ করে। তা আপনি বিয়ে ছাড়াই আমার সবকিছু করতেছেন, স্বামী স্ত্রীর মতো আমাকে ব্যবহার করতেছেন। শুধু বলেন তোমাকে সামনে মাসে বিয়ে করব। তো বিয়েটা করলে সমস্যা কি আপনার? হুম, বিয়ে না করলে সমস্যা কি? বিয়ে করতে হবে এমন কোনো কথা বিয়ে, আছে? হ্যাঁ বিয়ে করতে হবে। বিয়ে ছাড়া আমি এগুলো আপনার সাথে করতে পারবো না। আমি আপনার কাছে এইভাবে থাকতে পারবো না। কেন থাকতে পারবে না? কারণ আপনি যেখানে থাকেন, আপনি তো কোনো কিছু বোঝেন না। আশেপাশের মানুষ আমাকে অনেক কথা বলে। একটা কথা বলতে লাগলে মেয়েদেরকে বলে, ছেলেদেরকেও কিছু বলে না। আর সব কথা আমি শুনতে পারবো না এইভাবে। আমাকে অনেক মানুষ অনেক প্রশ্ন করে। কিন্তু ঘটনা তো সবই মিথ্যা। আমি মানুষের কাছে কেন মিথ্যা কথা বলবো? আর তুমি আমার কাছে আসো, ভালো তো থাকতেছো, খাইতেছো, কোনো সমস্যা আছে? সমস্যা তো একটাই, আপনার আমার যে সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আসলে তো আমরা স্বামী স্ত্রী না। এইভাবে তো থাকা যায় না। হুম, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যা কিছু হয়, আপনি সবকিছুই আমার কাছ থেকে উপভোগ করে নিচ্ছেন। হ্যাঁ কিন্তু উপভোগ বিষয়টা করে। তো ওইটা না। হ্যাঁ, বলেন। হ্যাঁ উপভোগ করে নিচ্ছি, সেজন্য আর কি হচ্ছে? তুমি তো ভালোই আছো, তোমাকে সবকিছু দিচ্ছি, ভরণ পোষণ, খাবার দাবার, থাকার জায়গা। আমিও তো আপনার জন্য সবকিছু করতেছি। একজন স্ত্রী হিসেবে যা করে আমি সেটাই তো আপনার সঙ্গে করতেছি। তাহলে আপনি আমাকে বিয়ে করার কথা বলে বিয়ে না করে আপনি আমাকে শুধু শুধু এরকম ভাবে টাইম মিস করছেন কেন? এই কাজগুলো যদি করতেই হয় তাহলে বিয়ে করেই করেন। আর বিয়ে করলে তো আপনার সমস্যার তো কোনো কারণ দেখছি না। যেহেতু আপনি আমার কাছে সারাক্ষণ খাওয়া দাওয়া করতেছেন, আমার কাছে থাকছেন, মানুষের হুম, মুখটা আমি কিভাবে বন্ধ করব? আপনি আমাকে বলে দেন। এখন যদি তোমাকে বিয়ে করি তাহলে মানুষ কি বলবে? মানুষ যা জানছে তাই বলবে। সবাই তো জানে আমরা স্বামী স্ত্রী। মানুষ কি বলবে মানে? কি বলছেন আপনি এগুলো? সবাই কেউ জানে না তো। আমি আপনার বাসায় থাকি, এক জায়গা ঘুমাই, এক একই জায়গা থাকি পাশাপাশি, একই রুমের ভিতরে, সবাই জানে না মানে? চাকরি করে এক জায়গায়, স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে যা হয় সেটাই তো আমাদের সম্পর্ক। হুম, এটা কে বলছে তোমাকে? আপ- কেউ জানে না। কে বলছে না বলছে? সোসাইটির সবাই সোসাইটি জানে, সবাই সোসাইটি জানে। অনেকে বলে আমাকে। সোসাইটির কেউ জানে না যে আমরা স্বামী স্ত্রী। জানে না, আমি জানাই দেব। কয়েকজন যদিও আমাকে বাসার আশেপাশের মানুষগুলো বলছে, এখন আমি যদি আমাকে বিয়ে না করেন আমি জানাই দেবো সবাইকে। হুম, আমাকে বিয়ে করতে হবে আপনাকে। আর যদি তা বিয়ে না তুমি করেন তাহলে আমি এখান থেকে চলে যাব, আর নাইলে সবাইকে জানাই দিব। কোথায় চলে যাবা? আমেরিকা যাবা? সেটা তো আপনার চিন্তা ভাবনা করতে হবে না। আমার যেখানে ভালো লাগে সেখানে আমি চলে যাবো। তবু আপনার কাছে এই মিথ্যা অভিনয় করে আমি এই স্ত্রীর পাঠ করতে পারবো না। স্ত্রীর হুম, অভিনয় করে থাকতে পারবো না। আমেরিকা যাবা না বাংলাদেশ যাবা? সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। তুমি তো আপনার জানার বাংলাদেশ প্রয়োজন থেকে থাকলে ঠিকই তো তুমি হ্যাঁ, তো বাংলাদেশ থেকে পলায় আসছো আমার এখানে। আমি যেখানে বলে আসছি দেখে আছে। আপনি তো আমাকে স্থান দিয়েছেন, হ্যাঁ, আমার সবকিছু ভালো তোমাকে লাগছে, আশ্রয় এই দিয়েছি কারণে আপনি সেজন্য কি তোমাকে পাশে আমার আমাকে রাখছেন।
তোমাকে আশ্রয় দিয়েছি সেজন্য কি তোমাকে বিয়ে করতে হবে? বিয়ে করবেন না ভালো কথা, আমি আপনাকে বলি নাই বিয়ে করার কথা। আপনি কি আমাকে বিয়ে করবেন? তাহলে আপনি বিয়ে করার আলাপন দিয়েছেন কেন? আমার বিয়ের কথা বলে আপনি স্বামী স্ত্রী ব্যবহার করেন কেন আমার সাথে? এগুলো কেন? এটা বলেন। এইগুলো তো তোমাকে ভালো লাগে, তোমাকে আমি আগে থেকে অনেক ভালোবাসি সেজন্য। ভালো লাগা ভালোবাসা এক জিনিস, স্বামী স্ত্রী সম্পর্ক আর এক জিনিস। শোনো, ঠিক আছে? পৃথিবীর সকলেই তো জানে যে তুমি আমার স্ত্রী, তাই না? হ্যাঁ, কিন্তু এই জন্যই তো আপনার বলছি তো সবাই যেহেতু জানে, তাহলে আপনি কেন আমাকে আপনার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছেন? কি হয় নাই আপনার আমার মাঝে বলেন তো? পৃথিবীর সকলেই জানে আমরা স্বামী স্ত্রী, তাহলে আমাদের বিয়ে কেন করতে হবে? এটা তো আমার মাথায় আসছে না। বিয়ে করতে হবে, বিয়ে করতেই হবে। বিয়ে করা ছাড়া এবার আমাদের সন্তান হবে, সংসার বড় হবে, কি, যত তুমি তো বুড়ো হয়ে গেছো, আমিও তো বুড়ো হয়ে গেছি, আমাদের মাঝে কি সন্তানাদি আসবে? তাহলে এই ক্ষণিকের স্বামী স্ত্রীর অধিকার নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কি আপনি আমার পাশে রাখবেন? এইভাবে আমি থাকবো না তো। হ্যাঁ, তোমাকে পাশে রাখবো না কেন? তোমাকে তো আমি অনেক না, ভালোবাসি, বুঝছো হাসু? হ্যাঁ ঠিক আছে, তো ভালোবাসেন আমাকে পাশে রাখবেন, তাহলে বিয়ে করলে আপনার সমস্যাটা কি? যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা হবে না, বিয়েটা করলে আপনার সমস্যাটা কোথায়? বিয়ে করলে তো পরে তুমি প্রধানমন্ত্রী হইতে চাইবা। প্রধানমন্ত্রী কেন হবে? আপনি আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের উপরে তখন কি আর আমি যেতে পারবো? আমি বাচ্চায় থাকবো, বাসায় আমি থাকবা? প্রধানমন্ত্রী হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী হতে যাবো কেন? আমার স্বামী তো বড় কিছু হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। হুম, ঠিক আছে। প্রধানমন্ত্রীর হাত ধরে আমার স্বামী অনেক বড় স্যার হয়ে যাবে, আমি তখন বাসায় বসে থাকবো, তা আমার চাকরি করার প্রয়োজন হবে না তখন স্যার। তোমাকে চাকরি করতে বলছে কেন? তুমি বাসায় থাকো, তোমাকে তো সবকিছু দিচ্ছি, তুমি খাচ্ছ, তখন আবার বিয়ের কথা বলেছ কেন? স্যার আমি আপনার কাছ থেকে চলে যাব, আপনার এই তাল ভাঙার কথা আমি আর শুনবো না, আমার এসব কিছু ভালো লাগে না, আমি হুম, চলে যাব। কোথায় যাবা? আপনার অনেক সত্য বাংলাদেশে? মানছি, অনেক, বাংলাদেশে চলে যাবা? আপনার অনেক শর্ত মানছি, অনেক কিছু করছি, আমি যেখানে আমার ভালো লাগে আমি সেখানে চলে যাব। তাই? আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না, আমি কোনো কিছু আমি নেব না, আমার যেদিকে ভালো লাগে আমি চলে যাবো সেদিকে। হুম, সেদিকে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তবু আপনার হাত থেকে বাঁচতে পারবো তো, কেন? এভাবে পৃথিবীর কেউ খায় না কাউকে। তুমি তো খেলা পাগল মেয়ে, তুমি তো, হুম, তোমার সাথে খেলাধুলা কেন করি পাবো খুব তো? ভালো লাগে। তোমার ভালো লাগে না খেলাধুলা? হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে, এই জন্যই তো আপনি আমার ভালোবাসছেন, সবকিছু দিয়েছেন, দিয়ে বলছেন আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো আর সারা জীবন, কখনো তোমার কোথাও যেতে হবে না, আমি তোমাকে বিয়ে করব, তুমি কোনো টেনশন করবে না, এইগুলো তো আপনি আমাকে বলছেন, লোক দেখাইছেন। হ্যাঁ, এই জন্য তো তোমাকে আমি আশ্রয় দিয়েছি, তোমাকে বিয়ে করবো, সমস্যা কি? থাকো, আসো, কিছুদিন থাকো, আরো না, বছর কয়েক থাকো, বিয়ে তারপরে আমরা বিয়ে করবো না? বিয়ে করলে বিয়ে করলে আজকে রাত্রে আপনাকে বিয়ে করতে হবে। যদি করেন তাহলে আমি থাকবো, আর যদি না করেন আপনি কালকে অফিসে চলে যাবেন, আমি ওই দিনকেই সকালে চলে যাব, আপনি অফিসে যাওয়ার পরে বাসার থেকে চলে যাব। কোথায় চলে যাবা? যাব, সেটা আপনাকে বলবো না, আপনি কি আমার আপনাকে বলতে হবে কেন? হম, তোমাকে খুঁজে বের করে নিয়ে আসতে কি আমার সমস্যা হবে? তুমি যেখানে যাও তোমাকে আমি খুঁজে বের করে নিয়ে আসবো, বুঝছো হাসু? খুঁজে কেন নিয়ে আসবেন? কিসের তোমার জন্য নিয়ে আসবেন আপনি আমাকে? কিসের প্রয়োজনে? নিয়ে আসবো, তোমাকে তো আমি অনেক ভালোবাসি সেজন্য তো দিয়ে আসবো। না, ভালোবাসা মানে এটা না, ছলচতুরির ভালোবাসা না, অভিনয় করা এটা কোনো ভালোবাসা না। যে ভালোবাসার স্বীকৃতি দিতে পারে না সে ভালোবাসার মর্ম বোঝে না, সে ভালোবাসার মানে কি সেটা জানে না। শোনো, এভাবে তো বিয়ে করা যাবে না, তোমার আমার বিয়ে হবে, সারা পৃথিবীর মানুষকে ইনভাইট করতে হবে, অনেক বড় করে অনুষ্ঠান করতে হবে, তারপরে না আমাদের বিয়ে হবে। ইনভাইট করতে, অনুষ্ঠান করতে কি আরো 2 4 5 বছর লাগবো? বছর বছরে একজন করে ইনভাইট করবেন না মাসে মাসে করবেন? তাহলে তো 6 মাস তো সময় দিব।
6 মাস না, 6 দিনও না। আপনি বিয়ার পেপার ছাপাই নিয়ে আসেন, ছাপাই নিয়ে এসে আজকের ভিতরে সবাইকে জানিয়ে দেন। হুম, বিয়ে করতে সময় লাগে না, নতুন করে তো দেখাশোনা কিছুই নাই আপনার আমার মাঝে, হুম। শুধু ডেট প্রয়োজন। আগামী সপ্তাহে ডেট করে নেন। তো আগামী সপ্তাহে কি হবে নাকি? অনুষ্ঠান করতে হবে কত বড় করে, সকল মানুষকে ইনভাইট করা আমাদের লাগবে। আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আপনি কার্ড ছাপাই নিয়ে আসেন, কার্ড ছাপানোর লোক আছে তো, সবাই তাদের মাঝে ছড়িয়ে দিয়ে আসবে, সে লোকও আছে, সমস্যা নেই আপনার। আপনি শুধু আইটেমটা দিয়ে দিবেন, হয়ে যাবে। হুম। সেজন্য তো সময় লাগবে 6 মাস। না, 6 মাস সময় আমি দিতে পারবো না আপনাকে। আপনার একটা কোথাও আমি রাখতে পারবো না। ও, তো কয়দিন সময় দিবা? 3 মাস? 3 মাস, 1 মাসের মধ্যে যদি আপনি শিওর কথা দেন আমার সঙ্গে, 1 মাসের মধ্যে আপনি আমাকে ওয়াইফ হিসাবে স্বীকৃতি দিবেন, এটা বলেন। আর কিছুদিন সময় বাড়ানো যায় না? 3 মাস হুম, তো। কি বাড়ানোর কি প্রয়োজন আছে? আমি আপনি তো একই খাটে ঘুমাই সারা রাত, একই জায়গা থাকি। আমরা হুম, দুজনে প্ল্যান প্রোগ্রাম করবো, সবকিছু আমরা ইতিমধ্যেই শেষ করে দিব। করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা শেষ করব। ঠিক আছে এখানে তো কোনো তাহলে। গার্জিয়ানের প্রয়োজন হবে না, গার্জিয়ানের প্রয়োজন হবে না, আমি আপনার ঠিক, সবকিছু ঠিক। ঠিক আছে তাহলে বাসায় আসি, বাসায় এসে দুজনে কথাবার্তা বলি। হ্যাঁ স্যার, কারণ আমাদের জায়গা আমরা ঠিক আছি না। হুম, আপনি আমার সবকিছু পছন্দ করেন, আমাকে অনেক ভালোবাসেন, আমাকে কোথাও যেতে দিবেন না, ভালো হুম, কথা। তাহলে আমাদের মতো আমরা দুজনেই একটা কিছু করি, অন্য কারোর হুম, প্রয়োজন হবে না এখানে। হুম। হুম। তাহলে ঠিক আছে, বাসায় এসে তোমার সাথে আমি সমস্ত কিছু বিস্তারিত কথা বলবো। শিওর স্যার। হ্যালো, শিওর।